ঠিক আছে এবার হ্যাঁ স্যার ঠিক আছে শুরু করুন। ঠিক আছে বেশ, তো আজকে যেটা পড়াবো স্মল অসিলেশন সেকেন্ড পার্ট। এখান থেকে থিওরি আছে কিছুটা, আর থিওরির পরে বেশ কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো একটু জটিল, একটু লেংদি, এক একটা প্রবলেম 10 নম্বরের মতো করে দেয় পরীক্ষায়। তো গত বছর একটা এসেছিল, তো বইয়ে যতগুলো প্রবলেম করে দেওয়া আছে সেই সলভ প্রবলেমগুলো দেখলেই হবে, কারণ আনসলভ প্রবলেম করার প্রচুর সময় সাপেক্ষ এবং 3 পাতা 4 পাতা জুড়ে বড় বড় প্রবলেম, অত সময় পাওয়া যায় না। যাই হোক, যেগুলো বইয়ে করে দেওয়া আছে 2-3টে বই ফলো করে সেগুলো করে গেলেই হবে পরীক্ষার জন্য। তো থিওরি যেটা, থিওরি পার্টটা বোঝাবো, কিন্তু থিওরি পার্টটা যে পরীক্ষায় আসবে তা না। ওই আগের দিন যেটা করেছি সেটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নর্মাল যেটা স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম, আর তারপরে দেখলাম যে আমাদের যে স্মল অসিলেশন সেটা কোনো একটা যেটা স্টেবল ইকুইলিব্রিয়ামের আশেপাশে এবং স্মল অ্যাম্পলিটিউডের জন্য। হ্যাঁ, স্মল অ্যাম্পলিটিউডের জন্য সে তার আবার সেই পুরোনো অবস্থা ফেরত পাচ্ছে, এবং যে ধরনের অসিলেশন নিয়ে আমরা ডিল করছি সেটা হচ্ছে স্মল অসিলেশন, যেটা অ্যাটমিক লেভেলেও হয়, ল্যাটিস ভাইব্রেশন এইসব লেভেলও সেই ধরনের হয়, স্প্রিং এর ক্ষেত্রে হতে পারে, বা আরো অনেক কেস দেবে। হ্যাঁ, যেমন CO2 মলিকুল দিয়ে দিল একটা ট্রাই অ্যাটমিক মলিকুল, তার মধ্যে যে অ্যাটমস গুলো আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন, তাদের মিন পজিশনের রেসপেক্টে যে ভাইব্রেশন, কি মোড, সে ভাইব্রেশন শুধু বের করলে হবে না, আমরা বের করলাম যে তাদের যে সলিউশনটা, সেই সলিউশনটা কমপ্লিকেটেড সলিউশন বেরোলো একটা। তো সেই জেনারেলাইজড কোঅর্ডিনেট দিয়ে একটা কমপ্লিকেটেড সলিউশন বেরোলো, সেইটাকে দেখলাম যে না, খুব সুন্দর উপায়ে বের করা যায় কিভাবে। তখন আমরা দুটো জিনিস ইন্ট্রোডিউস করলাম, একটা হচ্ছে নর্মাল মোড, আর একটা হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি। তো এক একটা মোডের এক এক রকম ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা পুরো সিস্টেমটাকে ট্রিট করতে পারি, সেটা অনেক ইজি ট্রিটমেন্ট এবং দেখতে সুবিধা, বুঝতে সুবিধা। এরকম অনেক কেস আছে, প্যারালাল পেন্ডুলাম দিতে পারে, ডাবল পেন্ডুলাম দিতে পারে, ট্রিপল পেন্ডুলাম দিতে পারে, যেগুলো কম্পাউন্ড পেন্ডুলামের অংশ, লিনিয়ার ট্রাইঅ্যাটমিক মলিকুল আসতে পারে। হ্যাঁ, তারপরে এন সংখ্যক অ্যাটমস ওই কোনো একটা পেরিওডিক অ্যারেতে যুক্ত আছে, কোনো একটা ক্রিস্টাল স্ট্রাকচার দিয়েছে, বা চেইন রিঅ্যাকশনে গোল মতো করে কিছু মলিকুলস আছে যারা স্প্রিং দ্বারা পরস্পর কানেক্টেড, তাদের ভাইব্রেশন, এরকম ডিফারেন্ট কেস আছে, এবং প্রসিডিওর একটু জটিলই আছে। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে যে আমাদের ফর্মুলেশন অফ দ্য প্রবলেম, ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন ফর দ্য স্মল অসিলেশন। ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন of motion for small oscillation। একটুখানি থিওরি বলবো, তারপর সব থিওরিটা বলবো না, কারণ আরো কিছু জটিল থিওরি আছে যে থিওরিগুলো আসে না কিন্তু অ্যাপ্লিকেশনটা আছে, তো জন্য যে জায়গায় অ্যাপ্লিকেশন দরকার শুধু অ্যাপ্লিকেশনটা বলবো। বেশ, তাহলে আমরা কি করতে যাচ্ছি, উই আর গোয়িং টু মেক একটা লিমিটিং কেস আমরা ধরেছি, একটা অ্যাজাম্পশন ধরেছি, যেটা দেখেছি যে পার্টিকেল গুলোর যে ডিসপ্লেসমেন্ট হবে, দ্যাট ডিসপ্লেসমেন্টস আর রেস্ট্রিক্টেড টু স্মল ডেভিয়েশন ফ্রম দ্য পজিশন অফ স্টেবল ইকুইলিব্রিয়াম। এটা একটা কনস্ট্যান্ট, যে ডিসপ্লেসমেন্ট শুড বি স্মল, এতটা স্মল যাতে করে ডিসপ্লেসমেন্টের জন্য তার ইকুইলিব্রিয়ামের অবস্থান কোনো পরিবর্তন হয় না। তো যে কোনো অ্যাটমের সজ্জায় যদি আমরা দেখি, কোনো একটা সবাই কিন্তু ভাইব্রেশন করছে, কেউ কিন্তু চুপচাপ বসে নেই। কোয়ান্টাম লেভেল অনুসারে যদি আমরা ভাবি, তাহলে অ্যাবসলিউট রেস্টে কেউ নেই, সবার মধ্যে মোশন আছে, সবার মধ্যে কিছু একটা আছে। তো কিন্তু অটোমেটিক তার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে ইন্টারনাল ফোর্সের জন্য, সেরকম হয় না। তো সব স্মল অসিলেশনের দ্বারা জিনিসগুলো হচ্ছে, যে স্মল ডেভিয়েশন হলো তারা ইনিশিয়াল স্টেবল ইকুইলিব্রিয়ামে ফেরত আসছে। আর আমরা যে ধরনের সিস্টেম নিয়ে ডিল করছি, তাহলে সেই সিস্টেমটা হবে কনজারভেটিভ সিস্টেম। যেহেতু সে বারবার স্টেবল ইকুইলিব্রিয়ামে ফিরে আসছে, তাহলে আমরা সেই সিস্টেমটাকে বলছি কনজারভেটিভ সিস্টেম নিয়ে আমরা ডিল করছি। আর কনজারভেটিভ সিস্টেমের যে পোটেনশিয়াল এনার্জি ভি, ইট ইজ অনলি এ ফাংশন অফ পজিশন অনলি, তাই না? কনজারভেটিভ সিস্টেমে যেটা আরেকটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যেটা ফাংশন অফ পজিশন অনলি। এবার যদি ফাংশন অফ পজিশনই হয়, তাহলে আমরা কনজারভেটিভ ফিল্ডের ক্ষেত্রে কি জানি, জেনারেলাইজড যেটা ফোর্স, সাপোজ জেনারেলাইজড ফোর্সকে আমরা বলছি কিউ জে ইজ দ্য জেনারেলাইজড ফোর্স। আর জেনারেলাইজড ফোর্সকে আমরা পোটেনশিয়ালের নেগেটিভ গ্রেডিয়েন্ট হিসেবে প্রকাশ করতে পারি, ডেল ভি বাই ডেল কিউ জে।
কি মানে এটা ফোর্স ইকুয়াল টু যেমন যে কোনো ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স যেমন হয় ঠিক সেরকম এটা জেনারেলাইজড ফোর্স। জেনারেলাইজড ফোর্স করছি কেন? কারণ ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন বের করতে যাচ্ছি আমরা, আর ল্যাগ্রেঞ্জিয়ান যেটা আবার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন সবই জেনারেলাইজড কোঅর্ডিনেটে কনফিগারেশন স্পেসে বানানো হয়, ওই জন্য আমরা জেনারেলাইজড ফোর্স এসেছি। আর জেনারেলাইজড ফোর্সটা এটা জেনারেলাইজড পোটেনশিয়াল ভি, আর এটা হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট। ডেরিভেটিভ করো তাহলে এটা পেয়ে যাবো, নেগেটিভ সাইন তো এর অনুসারে থাকে। আর ডেল ভি বাই ডেল কিউ জে যেটা হয়েছে সেটা স্টেবল ইকুইলিব্রিয়ামের আশেপাশে, ঠিক আছে, স্টেবল ইকুইলিব্রিয়ামের আশেপাশে আমরা বের করতে যাচ্ছি। এবার কি করব আমরা, যে এই যে কিউ জে, এই কিউ জেটাকে আমরা ভেঙে নেব, বা সিম্পল আমি এই যে এটা যদি জেনারেলাইজড, এটা যদি সিম্পল একটা কোঅর্ডিনেট সিস্টেম বলি আমরা, যে সিম্পল কিউ জে যদি বলি আমরা, তাহলে এই কিউ জেটাকে আমরা ভেঙে দিতে পারি দুভাবে। কিউ জে, বা ঠিক আছে কিউ জে থাক, জেনারেলাইজড কোঅর্ডিনেটই থাক, এটা হচ্ছে কিউ জিরো জে প্লাস কিউ জে, মানে কি জেনারেলাইজড কোঅর্ডিনেট যেটা সেটাকে আমরা স্প্লিট করলাম দুভাগে। এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন কিউ জিরো জে, তার মানে যে তোমার পার্টিকুলার স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন, আর তার রেসপেক্টে এই এই অনুসারে সে ভ্যারি হচ্ছে, ঠিক আছে। আমি কি বললাম, যদি একটা কোনো একটা অ্যাটমিক সজ্জা আমরা পড়ি, তারপর সেই মলিকুল যে তোমার মলিকুল সেটা অ্যাটম, যে তোমার অ্যাটম, এই অ্যাটমের যদি পজিশন কোঅর্ডিনেট আমরা দেখি, তো এইটা এর ইকুইলিব্রিয়াম পজিশনটাকে বর্ণনা করছে আমরা কিউ জিরো জে দিয়ে, এটা দিয়ে, যেহেতু ইকুইলিব্রিয়াম তো জিরো জে দিয়ে বলছি। আর তার আশেপাশে এইভাবে সে ভাইব্রেট করছে, স্মল অসিলেশনে ভাইব্রেট করছে, আর সেই প্যারামিটারটা ডিফাইন করবে ইউজে। এটাও জেনারেলাইজড কোঅর্ডিনেট, কিন্তু এটা ভ্যারি করছে আর এটা কনস্ট্যান্ট। এবার আমাদের ফ্রিডম আছে কিউ জিরো জে এটাকে জিরো চুজ করে দেওয়া, কারণ যদি আমার এটা কোঅর্ডিনেট সিস্টেম হয় তাহলে এটা তোমার কিউ জিরো জে, আর তারপরে তার ভাইব্রেশন, তো এটাকে অরিজিনটাকে এখানে শিফট করে দাও, এটাই তোমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করে দাও, তাহলে এটাকে তুমি সামটাইমস জিরো ধরতে পারো। আবার এটাও করতে পারি যে যে এই লেভেলে এই এখানে তার যে পোটেনশিয়াল, সাপোজ এখানে ভি ইজ ইকুয়াল টু জিরো, আর এইটা যেটা তার ইকুইলিব্রিয়াম পজিশন, এখানে ভি ইজ ইকুয়াল টু জিরো নাও হতে পারে, যেটা ইকুইলিব্রিয়াম পজিশন কিউ জিরো যে এখানে তার পোটেনশিয়াল জিরো নাও হতে পারে, এটা সাম হাই অথবা সাম লো হতে পারে। কিন্তু এটাও তোমাকে যে ফ্রিডম আছে, অরিজিন যখন আমি শিফট করে দিলাম তাহলে এইখানে ইকুইলিব্রিয়াম পজিশনে তার পোটেনশিয়াল জিরো ধরে নাও, তাহলে কিছুই না, ক্যালকুলেশনের সুবিধা আমাদের, ঠিক আছে। তো এরকম অরিজিন শিফট করে আমরা বেশ কিছু জিনিস করতে পারি। তো আমরা কিছু কিছু ইকুয়েশন নাম দেবো যেগুলো আমাদের লাগবে, কখন কোনটা লাগবে তাও জানি না। তো কিউ জে ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল কিউ জে, এটা একটা পেলাম। আর কিউ জে যেটা সেটাকে স্প্লিট করছি আমরা কিউ জিরো জে, দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন অ্যান্ড সাম ভ্যারিয়েশন পার্ট, সেটা হচ্ছে কিউ জে ডিউ টু দ্য স্মল অসিলেশন। এবার এবার কি করব, এবার আমরা যে তার ডাইনামিক্যাল মোশন আমরা দেখতে যাচ্ছি যে তার স্মল অসিলেশনের জন্য তার পোটেনশিয়াল এনার্জি কিভাবে চেঞ্জ করছে। আর আমরা আগের দিন পড়েছি যে তার যে এটা যদি তার ইকুইলিব্রিয়াম পজিশন হয়, আর তার যদি এখানে সে স্মল অসিলেশন করে, আর সেই অসিলেশনের জন্য যদি এরকম এরকম কিছু একটা গ্রাফ হয়ে যায়, তো যদি ছোট্ট মতো সেই জায়গাটা আমরা দেখি, তাহলে এই জায়গাটা হচ্ছে একটা প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন পেতে পারি আমরা এখানে। আগের দিন পড়েছিলাম ইউ ইজ ইকুয়াল টু হাফ টি এক্স স্কোয়ার, অথবা কোনো আরবিটারি এরকম 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 হতে পারে, এগুলো ইকুইলিব্রিয়াম পজিশন, সেটা মেটাস্টেবল হতে পারে বা স্টেবল ইকুইলিব্রিয়াম হতে পারে। কিন্তু যদি ছোট্ট মতো এই জায়গাগুলো দেখি আমরা, তাহলে এই জায়গাতে যদি স্মল অসিলেশন হয় তাহলে আবার সে ওই জায়গাতেই ফেরত আসবে, আর এইটা একটা প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন। আর এই অ্যাপ্রক্সিমেশনে যদি এখানে পোটেনশিয়াল তোমার জানা থাকে ইকুইলিব্রিয়াম পজিশনে, তাহলে তার আশেপাশের যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনটা আমরা বের করতে পারি ইউজিং দ্য টেলর সিরিজ এক্সপানশন। এটা একদিনই পড়েছি আমরা, যে একটা সিম্পল ফাংশন সাপোজ 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এরকম ফাংশন, তো আমরা কি বলি 1 প্লাস এন এক্স প্লাস ডট ডট হায়ার অর্ডার টার্মস। তো কোথা থেকে আসে, একদিন বলেছিলাম টেলর সিরিজ এক্সপানশন থেকে আসে, যে কোনো একটা ফাংশন তোমাকে দিয়ে দিয়েছে এক্স এর কিউব, দিয়ে বললো এক্স প্লাস ডেল্টা এক্স পরে ফাংশনের ভ্যালু কি হবে, তো এটা চেঞ্জ বের করো, চেঞ্জ বের করার পরে ফাংশন ক্যান বি এক্সপান্ডেড ইন টেলর সিরিজ উইথ সাম ফর্মুলা। তো আমাদের যে পোটেনশিয়াল ইকুইলিব্রিয়াম পজিশনে যেটা পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালের আশেপাশে যদি তার পোটেনশিয়াল চেঞ্জ হয়, তাহলে দ্যাট পোটেনশিয়াল ক্যান বি এক্সপান্ডেড ইন টেলর সিরিজ এক্সপানশন। তো সেটা আমরা এক্সপান্ড করব পোটেনশিয়ালের। তো পোটেনশিয়াল এনার্জি, দা পোটেনশিয়াল
energy when expanded in Taylor series. In Taylor series, expanded Taylor series, then V, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কার কার ফাংশন? জেনারেলাইজড কোঅর্ডিনেটে ফাংশন। জেনারেলাইজড কোঅর্ডিনেট কি রকম হয়? Q1 হয়, Q2 হয়, ডট 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 Qn হয়। n ডাইমেনশনাল কনফিগারেশন স্পেসে আমরা পড়ে আছি। সেই সিস্টেমকে বর্ণনা করতে গেলে কতগুলো জেনারেলাইজড কোঅর্ডিনেট লাগবে সেটা আমি জানি না এখনো পর্যন্ত। তো এখানে n সংখ্যক জেনারেলাইজড কোঅর্ডিনেট লেগেছে, Q1, Q2, Q3, Qn। যদি আমাদের ডাবল পেন্ডুলাম হয় তাহলে আমরা জানি যে জেনারেলি 3খানা লাগে। যদি আমাদের লিনিয়ার কিছু একটা হয় তাহলে লিনিয়ার অসিলেটর হয়, একটা লাগে। হ্যাঁ, সিম্পল পেন তো আমরা জানি মোটামুটি যে একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এটা একটা পেন্ডুলাম, এটা একটা পেন্ডুলাম, এরা কানেক্টেড, দে আর কানেক্টেড বাই স্প্রিং। তো দেখবো এটা θ1 যদি হয়, এটা যদি θ2 হয়, তোমার শুধুমাত্র θ1 আর θ2 কাজ চলে যাবে। θ1 and θ2 can explain the system completely. So V is a function of θ1 θ2 লিখে দেবো সেই জায়গায়। কিন্তু এখন তো আমি জানি না, এখন আমাকে জেনারেলাইজড ফর্মুলা বের করতে হবে, ওই জন্য ইজ এ ফাংশন অফ n। এবার এটাকে এক্সপান্ড করব টেলর সিরিজে। তো কি বলবো আমরা? ইউ ভি ইজ এ ফাংশন অফ, যেহেতু ইউ জে আর ওখানে কিউ জিরো জে প্লাস ইউ জে আছে, তো Q0 জে এটা তো ফিক্সড, তাই না? সুতরাং ভি ইজ এ ফাংশন অফ U1, U2 ডট 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 UN। একই জিনিস, শুধুমাত্র আমি বলছি ভি ইজ এ ফাংশন অফ দ্যাট, আর এখানেও বলছি ভি ইজ এ ফাংশন অফ দ্যাট। এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তো এটা একটা ফাংশন, এটা কনস্ট্যান্ট তুমি 0 ধরতে পারো, যা কিছু ধরতে পারো। এবার যদি এটাকে এক্সপান্ড করি আমরা, তাহলে কি পাবো? ফার্স্ট আমরা পাবো ভি ইকুইলিব্রিয়ামে যে ভ্যালু সেটা হচ্ছে Q01, Q02 ডট 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 Q0n। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট যেটা প্লাস টেলর সিরিজ এক্সপান্ড করছি আমরা, ঠিক আছে? টেলর সিরিজ এক্সপানশন করছি। নেক্সট টার্ম যেটা সামেশন ডেল ভি বাই ডেল কিউজে at the equilibrium value, first derivative, এখানে 0 লিখেছি, ইকুইলিব্রিয়াম বোঝাতে 0 বোঝা যায়, and uj প্লাস সামেশন ওভার j প্লাস হাফ সামেশন k and j, দুটোই j and k, del 2v del qj del qk at the equilibrium and uj uk প্লাস ডট ডট ডট। এইটা হচ্ছে টেলর সিরিজ এক্সপানশন। আমরা আগের দিন দুটো প্রবলেম করেছি, তাতে নিশ্চয়ই এরকম আইডিয়া ক্লিয়ার আছে। আগের দিনকার প্রবলেম দুটো যদি দেখা যায়, স্প্রিং এর দুখানা প্রবলেম করেছিলাম, তাতে আমরা এরকম স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে পোটেনশিয়ালকে এক্সপান্ড করেছিলাম, দিয়ে কি জিনিস করেছিলাম, এখানে একটা ফার্স্ট ডেরিভেটিভ ছিল, আর ইকুইলিব্রিয়াম বলে, যেহেতু ইকুইলিব্রিয়ামের স্টেবল ইকুইলিব্রিয়ামের আশেপাশে স্মল অসিলেশন হচ্ছে, সুতরাং দিস পার্ট ইজ 0, ফার্স্ট ডেরিভেটিভ 0। মনে পড়ছে আগের দিনকার প্রবলেমটা? ডেল ভি বাই ডেল এক্স ছিল, স্প্রিং প্রবলেম করেছিলাম, ইকুইলিব্রিয়াম ফার্স্ট ডেরিভেটিভ 0, গ্রাফটার আঁকা শিখিয়েছিলাম। আর এই যে টার্মটা আছে ভি এট দ্য পয়েন্ট Q01, Q02, Q0n, তার মানে পোটেনশিয়াল এই বিন্দুগুলোতে ভ্যালু কত, মানে ইকুইলিব্রিয়ামের ভ্যালু কত। তো চুজ ইট অ্যাজ 0। এটা 0 নাও হতে পারে, কিন্তু পোটেনশিয়াল সেই জায়গার ভ্যালু কি, সেটা কোন পিরিয়ডিক পোটেনশিয়াল একটা ইলেকট্রন বাস করছে বা একটা কার্বন ডাইঅক্সাইডে কার্বন অ্যাটম বাস করছে, সেটা 0 নাও হতে পারে, কিন্তু তুমি 0 চুজ করতে পারো, কারণ ওটা ফাংশন নয়। ভি ইজ এ ফাংশন অফ ইউজে ইউ2, এইগুলো ভ্যারি করলে পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে। তো ভ্যারিয়েশন কামস আউট ফ্রম দিস ফর্মুলা, del 2v del qj আর del qk 0 রেসপেক্টে। তাহলে ভি ক্যান বি এক্সপান্ডেড ইন টেলর সিরিজ ইন দ্যাট ওয়ে। আরো কিছু হায়ার অর্ডার টার্মস আছে, কিন্তু সেগুলো আমরা নেগলেক্ট করে দেবো, ঠিক আছে? এটা তো একদম ফার্স্ট টার্ম, তারপর ফার্স্ট ডেরিভেটিভ পাচ্ছ, তারপর সেকেন্ড ডেরিভেটিভ পাচ্ছ, তারপরে যদি ভ্যারিয়েশন দেখি আমরা, সেটা নেগলিজিবল হয়ে যাবে। আর কেন এরকম টেলর সিরিজ এক্সপান্ড করি তাও আমরা বলি, যে আমাদের যদি কোনো একটা ফাংশন এরকম হয়, যদি কোনো একটা ফাংশন হয়, তোমাকে যদি এইটুকু ডেল্টা এক্স এর জন্য যদি বলে ইউ বা ভি কিভাবে চেঞ্জ হচ্ছে যদি তোমাকে বের করতে বলে, তাহলে আমরা জানি এখানে যা স্লোপ এখানে তাই স্লোপ নয়, স্লোপ ইজ চেঞ্জিং। তো স্লোপ অফ দ্য স্লোপ বের করি আমরা। প্রথমে একটা ফার্স্ট ডেরিভেটিভ জন্য কতটা চেঞ্জ, দেন সেকেন্ড ডেরিভেটিভ জন্য কতটা চেঞ্জ, সবাই কন্ট্রিবিউট করছে এখান থেকে এতটা ভি এর ডেল্টা এক্স চেঞ্জের জন্য।
তো সেটা টেলর সিরিজ এক্সপানশন বলে। তারপর আরো ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে টেলর সিরিজে। কনজারভেটিভ ফিল্ডের ডেফিনেশন বোঝাতে টেলর সিরিজ বোঝানো যায়। এই যে ডেল টু ভি, ডেল কিউ জে, ডেল কিউ কে, এইটা যদি আমরা জে আর কে এক্সপান্ড মানে চেঞ্জ ইন্টারচেঞ্জ করি তাহলে সেম হবে। ঠিক আছে, যদি কোনো একটা ফাংশন তোমার কাছে থাকে, কোনো একটা ফিল্ড দেওয়া আছে তোমার কাছে, বলা হলো যে একটা ফিল্ড দেওয়া আছে এরকম এফ, এফ ভেক্টর সমান একটা সামথিং আই ক্যাপ প্লাস সামথিং জে ক্যাপ, এরকম একটা ফিল্ড দেওয়া আছে। এটা ইলেকট্রিক ফিল্ড হতে পারে বা অন্য কোনো ফিল্ড হতে পারে, কিন্তু কোনো নন কনজারভেটিভ নয়, কোনো কনজারভেটিভ ফিল্ডের কথা বলা হচ্ছে। যদি কনজারভেটিভ ফিল্ড হয় তাহলে তার সাথে একটা পোটেনশিয়াল তুমি অ্যাসোসিয়েট করতে পারো, আর যার গ্রেডিয়েন্ট যদি নাও তাহলে তুমি ফোর্স পাবে। নেগেটিভ অফ গ্রেডিয়েন্ট অফ দ্যাট ইজ গিভস ইউ দ্য ফোর্স। আর সেই পোটেনশিয়ালটা তুমি বের করতে পারো, এর ইন্টিগ্রেশন করে বের করতে পারো, বা তুমি যেমন হবে ওই যে জেরোসটা দিয়েছি আমি তাতে অনেক রকম পোটেনশিয়াল করা আছে। তো যদি পোটেনশিয়াল তোমাকে বলে দেয়, একটা ফিল্ডের কারেসপন্ডিং পোটেনশিয়াল তোমাকে দিয়ে দিল, বলে দিল যে এই বিন্দুর পোটেনশিয়াল হচ্ছে ইউ বা ভি, কিছু একটা বলে দিল, যদি পোটেনশিয়াল থেকে থাকে তাহলে জানবে যে দ্য ফিল্ড সিওরলি কনজারভেটিভ। কারণ নন কনজারভেটিভ যদি হয় তাহলে তুমি পোটেনশিয়াল ডিফাইন করতে পারবে না। ফ্রিকশনাল ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড, এদের কারেসপন্ডিং পোটেনশিয়াল হয় না। ফ্রিকশনাল ফোর্সের কোন একটা বিন্দুর পোটেনশিয়াল বের করতে পারবো না, তাই না? পোটেনশিয়াল বের করতে পারবো না, নন, বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ড ইজ নন কনজারভেটিভ বলেছিলাম, তারও কারেসপন্ডিং ফিল্ড তুমি পোটেনশিয়াল বের করতে পারবে না। চার্জ ফ্রি, কারেন্ট ফ্রি রিজিয়ন হলো অন্য কথা। তো ওই জন্য যদি পোটেনশিয়াল তোমাকে দিয়ে দেয় তাহলে তার পোটেনশিয়ালের জানবে এই পোটেনশিয়ালটা হয়েছে কেন, কনজারভেটিভ ফিল্ডের জন্য। আর এর যদি দুবার ডেরিভেটিভ করে দেখো, যে পোটেনশিয়াল ফর্মটা আছে তোমার সামথিং এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস সামথিং এরকম দেওয়া আছে, তো যদি এই পোটেনশিয়ালের একটা ভ্যালু দুবার ডেরিভেটিভ করো যদি, তাহলে যে ভ্যালুটা পাবে তাতে যদি ইন্টারচেঞ্জ করো, মানে ঠিক এরকম ডেল ভি, প্রথমে ডেল ওয়াই করলাম তারপর ডেল ডেল এক্স করলাম, এইটা যা ভ্যালু পাবো ডেল ভি ডেল এক্স করলাম আর তারপরে ডেল ডেল ওয়াই পাবো। এটা কনজারভেটিভ ফিল্ডের আরেকটা ডেফিনেশন, ফার্স্ট ইয়ারে আছে, আমি আর ডিটেলস এটাতে যাচ্ছি না, আমাদের এটা আজকে পড়ানোর টপিক নয়, টেলর সিরিজ পড়ানোর টপিক নয়, স্মল অসিলেশন পড়ানোর টপিক। তো ডেল ভি ডেল এক্স যদি করো পার্সিয়াল ডেরিভেটিভ, তারপরে যদি ওয়াই রেসপেক্টে চেঞ্জ করি যেটা ভ্যালু দেবে সেকেন্ড ডেরিভেটিভ, আর এখানে ডেল ভি ডেল ওয়াই করলাম তারপরে ডেল ডেল এক্স করলাম, সেম ভ্যালু। তো এর একটা হিস্ট্রি লেখা আছে, মানে কনজারভেটিভ ফিল্ডের এটার ডেফিনেশন, তো যেটা দেওয়া আছে ওখান থেকে পড়তে পারো। তো এটা যদি ভেঙে দিই পরের লাইনে তাহলে এটা ডেল টু হয়ে যাবে, ডেল এক্স টু হয়ে যাবে, আর এদিকেও তাই ডেল টু হয়ে যাবে। তাহলে তার মানে এখানে জে আর কিউ কে যদি আমি ইন্টারচেঞ্জ করি, তার মানে ঠিক এরকম ডেল টু ভি আছে ডেল কিউ জে ডেল কিউ কে, যদি এটা আমি ইন্টারচেঞ্জ করি তাহলে এরকম হবে ডেল টু ভি আর ডেল কিউ কে ডেল কিউ জে। আর কনজারভেটিভ ফিল্ডের ক্ষেত্রে এই দুটো সেম হবে, এটা প্রপার্টি, এটা পোটেনশিয়ালের সেকেন্ড ডেরিভেটিভ কনস্ট্যান্ট হয়, কারণ আছে গ্রিনস থিওরেম থেকে অনেক কিছু প্রমাণ করা যায়। তো আবারও বলছি জেরক্সটা যেটা দেওয়া হয়েছে খুব সুন্দর লেখা আছে, ওখান থেকে একটু পড়ে নিতে পারো। বেশ, তো এই ধরনের যে দেখতে পাচ্ছি যে ভি ইজ এ ফাংশন অফ জে এন্ড কে, এবার সিস্টেমের পোটেনশিয়াল বের করবো তো আমরা, তার অনেক কম্পোনেন্ট পাবো, অনেকগুলো কম্পোনেন্ট পাবো। যেমন আগের দিন আমরা একটা কম্পোনেন্ট পেয়েছিলাম, পোটেনশিয়ালের ভ্যালু পেয়েছিলাম, তাতে একটা টার্ম ছিল একটা হাফ কে এক্স স্কোয়ার টার্ম ছিল, এক্স ওয়ান স্কোয়ার, আর একটা হাফ কে এক্স টু ছিল, আর একটা এক্স ওয়ান মাইনাস এক্স টু টার্ম ছিল। তো সেগুলোকে একটা ম্যাট্রিক্স আকারে লেখা যায়, হ্যাঁ, একটা ম্যাট্রিক্স আকারে লেখা যায়, সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় টেনসোরিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স। এই যে ভি, ভি ক্যান বি রিটেন অ্যাজ এই যে ভি অ্যান্ড জে কে, এইভাবে লেখা যায় ভি জে কে, এই পুরো টার্মটাকে এইভাবে লেখা যায় ভি জে কে, এটাকে বলা হয় টেনসোরিয়াল। টেনসোরিয়াল এখন হয়নি এখন আমাদের, তবু একটুখানি না বোঝার কিছু নেই, সিম্পল জিনিস। টেনসোরিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক কেন? কারণ যদি যদি আই জে চেঞ্জ করি, জে কে চেঞ্জ করে দিই, ইন্টারচেঞ্জ করি, তাহলে ভ্যালুটা সেম থাকবে, সিমেট্রিক। মানে অ্যাঙ্গুলার যে যে ভ্যালুগুলো পাবো, এই যে যদি 2x2 ম্যাট্রিক্স হয়, তাহলে যদি অল্টারনেট করি আমরা এইটার সাথে এটা সেম সেম ভ্যালু দেবে। তো অঙ্ক করার ক্ষেত্রে আরো বুঝতে পারবো ওখানে। তো যাই হোক, তো যে পোটেনশিয়ালটা, এবার এই টার্মটা নিয়ে আমরা দেখবো যে ভি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি। তো ভি ভি যেটা পেলাম সেটা হচ্ছে, বাকি টার্মগুলোকে সব জিরো করে দিয়েছি, লাস্ট টার্মটা যেটা আছে হাফ, এই টার্মটা হাফ সামেশন জে কে আর ডেল টু ভি ডেল কিউ জে ডেল কিউ কে আর ইউ জে অ্যান্ড ইউ কে, এরকম।
ইউজে অ্যান্ড ইউকে, মানে যদি দুখানা জেনারেলাইজ কোঅর্ডিনেট হয় তাহলে এটা ডেল এক্স ডেল ওয়াই হয়ে যেতে পারে, এটা ইউ সাফিক্স এক্স জেনারেলাইজড কোঅর্ডিনেট মানে এক্স, এটা ওয়াই এরকম। আবার যদি তোমার এটা তোমাদের যে কি বলে সিম্পল যদি এক্স হয়, একটাই যদি জেনারেলাইজ কোঅর্ডিনেট হয় তাহলে সিম্পল এটা ডেল টু ভি ডেল এক্স টু আর এক্স স্কোয়ার, যেটা আমরা আগের দিন পড়েছিলাম, এটা কি কে বলতাম, হাফ কে এক্স স্কোয়ার বলতাম, তাই না, হাফ কে এক্স স্কোয়ার বলতাম। তো কেন, কারণ এটা স্প্রিং প্রবলেমের ক্ষেত্রে এরকম বলি আমরা, হাফ কে এক্স স্কোয়ার, একটা স্প্রিং আছে তার লিনিয়ার মোশন হচ্ছে এরকম, দিয়ে এটা দুবার কে সমান কি করেছিলাম, ডেল টু ভি ডেল এক্স টু, আর তারপরে লিখেছিলাম এক্স স্কোয়ার। তার মানে কি সেখানে একটাই জেনারেলাইজ কোঅর্ডিনেট, তো তোমার ডেল কিউ জে যেটা সেটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, তাহলে এখানে দিয়ে এটা হচ্ছে কে, দিয়ে কে এটা বের করেছিলাম দুবার ডেরিভেটিভ করে, তারপরে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি গুলো বের করেছিলাম। এটা হচ্ছে জেনারেলাইজড রুল, ওটা একটা পার্টিকুলার এক্সাম্পল করেছিলাম, এটা জেনারেলাইজড রুল। বেশ, তো নেক্সট একটা পোটেনশিয়াল দেখলাম, ওটা পোটেনশিয়াল এক্সপ্যান্ড করলাম, আর তার যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে এটা। এবার কিভাবে লেখা হয় এটাকে, একটু আগে বললাম, এটাকে লেখা হয় হাফ সামেশন জে কে, এইটাকে লেখা হয় ভি সাফিক্স জে কে, আর বাকি যা আছে তাই ইউজে ইউকে। তাহলে এটা হচ্ছে একটা কোএফিসিয়েন্ট, এটা এই ফাংশনে দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে পোটেনশিয়াল যে ফাংশনটা সেটা একটা কনস্ট্যান্ট, যেমন হাফ কে এক্স স্কোয়ার, কে একটা কনস্ট্যান্ট, কিন্তু এরকম শুধু কে তো নাও হতে পারে, আরো অনেক কিছু ভ্যালু হতে পারে, যে কে দুখানা টার্ম আছে, তো সেইটাকে একটা ম্যাট্রিক্স আকারে লেখা যায়, আর সেই ম্যাট্রিক্সটা হবে সিমেট্রিক। ঠিক আছে, তো সেটা প্রবলেম করতে গেলে বুঝতে পারবো আমরা। তো দিস ইজ কল্ড দ্য কোএফিসিয়েন্ট, দ্য কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্টস যে কে আছে, তো 1 1 যদি এটা যদি দুখানা হয়, এটা 1 আর 2 হয়, তো 1 2 2 1 2 2 এরকম অনেকগুলো কম্বিনেশন পাবো আমরা। তো দ্য কোএফিসিয়েন্টস দ্যাট আর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কমা দিয়ে ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম configuration and are symmetric in indices called tensorial symmetric matrix. The coefficients are constant characteristics পাবো এখানে, কিসের ক্যারেক্টারিস্টিক্স, এটা তার ইকুইলিব্রিয়ামের কনফিগারেশন ক্যারেক্টারিস্টিক্স, তার নিজস্ব প্রপার্টি, যেমন যেমন স্প্রিং ভাইব্রেশন করছে তো সেটা হাফ কে এক্স স্কোয়ার, যেটা কে যেটা কেটা হচ্ছে তো সেই স্প্রিং এর ব্যাপার, তার মানে তার নিজস্ব এক্সটার্নাল কোনো ব্যাপার নাই, তার ভেতরকার জিনিসের উপর নির্ভর করছে। ঠিক এরকম তার ইকুইলিব্রিয়াম কনফিগারেশনে সে থাকার চেষ্টা করে বারবার, সেই পজিশনে আসার জন্য যে সমস্ত কনস্ট্যান্ট দরকার সেগুলো এখানে ঢুকে থাকবে, অ্যাপ্লিকেশন করার সময় দেখতে পারবো আমরা। বেশ, এবার এইটাকে কখনো কখনো লেখা হয় এরকম ভি, আর বোল্ড হরবে লেখা হয় এরকম, এরকম বোল্ড হরবে লেখা হয়। তো আমাদের তো বোল্ড হরবে লেখা সম্ভব নয়, আমরা কখনো কখনো এরকম ভেক্টর চিহ্ন দিয়ে দেবো, কোনো কোনো বইয়ে এরকম দেওয়া আছে, বা এরকম দুদিকে ভেক্টর চিহ্ন দিয়ে দেবো, যেহেতু টেনসিটাল কোয়ান্টিটি, তো বইয়ে যেমন এরকম বোল্ড হরবে লেখা আছে। হ্যাঁ, জেনারেলি ভেক্টরকে স্কেলারকে আমরা সিম্পল লিখি, ভেক্টরকে একটা অ্যারো দিই, আর টেনসরকে দুদিকে অ্যারো দিই, ডাবল দুটো দুটো মানে দুটো ইন্ডিসেস, এটা একটা এটা একটা, ভেক্টরটাতে একটা করে কম্পোনেন্ট, মানে তিনখানা কম্পোনেন্ট, যদি কোনটা এটা কোনটা বল, দ্য কোএফিসিয়েন্টস আর equilibrium configuration and are symmetric in indices, symmetric in indices called tensorial symmetric matrix. Tensorial symmetric matrix, কেন tensorial matrix বলা হচ্ছে, কারণ they can be arranged in the form of symmetric matrix, লিখে রাখতে পারি আমরা, they can be arranged in symmetric matrix, symmetric matrix, ঠিক আছে।
বেশ, বুঝবে এবার? তো এগুলো সব ইকুয়েশন নাম্বার দিয়ে দিবে। এটা ইকুয়েশন নাম্বার একটা 1, এটা একটা 2, এটা একটা 3, এরকম। আমি তো মুছে দেবো, আমার জায়গা ছোট, উপায় নেই। তো আমি যখন বলবো ইকুয়েশন নাম্বার 1 2 3, তখন আমাকে যেন মনে পড়িয়ে দিবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, ইকুয়েশন নাম্বার 3। বেশ, এবার আমরা পোটেনশিয়াল বের করলাম। এবার এইখানে ফোর্সের জায়গায় চলে আসবো আমরা, যে যে ফোর্সটা পাওয়া গিয়েছে কিউ জে ইকুয়াল টু সামথিং, যদি ওটা না হলেও চলবে, তোমাকে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশনটাই লাগবে। তো ওখানে শেষ করে দিলে হবে, কিন্তু তাও আমাদের এই এক্সপ্রেশনটাকে আমরা এর ফর্মে লিখতে পারি, যে ফ্রম ওয়ান কিউ জে, তার মানে কি জেনারেলাইজড ফোর্স অন দ্য jth পার্টিকেল, দিস ইজ জেনারেলাইজড ফোর্স অন jth পার্টিকেল। কোনো একটা পার্টিকুলার উপর যদি ফোর্স বের করতে হয়, তাহলে এই পোটেনশিয়ালের ডেরিভেটিভ আর পোটেনশিয়ালটা আমরা বের করে ফেলেছি এখানে। তাহলে ইকুয়াল টু মাইনাস ডেল বাই ডেল কিউ জে, ডেল ভি বাই ডেল কিউ জে, আর ভি এর ভ্যালুটা হচ্ছে এইটা, আর কিউ ইজ এ ফাংশন অফ ইউ জে, তাহলে এটা পরের লাইনে বলতে পারো মাইনাস ডেল অফ ডেল ইউ জে অফ ভি। ঠিক আছে, এটা তো আমরা জানতাম, ডেল ভি ডেল কিউ জে। আবার কিউ জে ইজ এ ফাংশন অফ ইউ জে বিকজ কিউ জিরো জে ইজ কনস্ট্যান্ট ভ্যালু, ইকুইলিব্রিয়াম কন্ডিশনের ভ্যালু। তাহলে ভি কে ইউ জে রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, এইটা রেসপেক্টে, তাহলে অনলি ভি জে কে আর ইউ কে থাকবে। তাহলে ইকুয়াল টু মাইনাস সামেশন ভি জে কে, হাফটা থাকতে পারে, অসুবিধা নেই, হাফ ভি জে কে আর ইউ কে। এটা হচ্ছে জেনারেলাইজড ফোর্স। যদি কোথাও প্রয়োজন হয়, যদি কোথাও দরকার হয়, তো লিখে রাখবো, থাকলো এটা ইকুয়েশন নাম্বার 3 ফ্রি কিছু একটা, কিন্তু এইটা ইম্পর্টেন্ট আমাদের, ভি ইজ ইকুয়াল টু ভি জিরো, যেটা পেয়েছি সেটা ইম্পর্টেন্ট। বেশ, এইবার আমরা পোটেনশিয়াল বের করলাম। আমাদের কাজ কি, আমরা ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন বের করতে যাচ্ছি, আর ল্যাগ্রেঞ্জিয়ান যেটা, সেটা হচ্ছে টি মাইনাস ভি। তাহলে পোটেনশিয়ালটাকে দেখলাম একটা এইভাবে বের করলাম, একটা সিমেট্রিক, যে সিস্টেম দেবে সেই সিস্টেমের যে পোটেনশিয়াল কম্পোনেন্ট থাকবে, সেটা তো শুধুমাত্র একটা ভ্যালু থাকবে তার তো নাও হতে পারে, অনেক কম্পোনেন্ট থাকতে পারে তার। হ্যাঁ, যেগুলো টেনসর কোয়ান্টিটি, যেমন মোমেন্ট অফ ইনার্সিয়া, কোন একটা সিস্টেমে মোমেন্ট অফ ইনার্সিয়া কি হয়, এরকম এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, এই যে ফর্মুলা। তো এই যে আই যেটা, এটা মোমেন্ট অফ ইনার্সিয়া টেনসর এটা। তো সিস্টেমকে বর্ণনা করতে গেলে সাপোজ ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 এর জন্য যে অ্যাঙ্গুলার মোমেন্টাম L1 L2 L3, তো সেটাকে প্রকাশ করতে গেলে এল এর 9খানা কম্পোনেন্ট প্রয়োজন হয়, I11 I12 I23, এরকম টেনসর কোয়ান্টিটি হিসেবে প্রকাশ করা যায়। তো ঠিক সেরকম পোটেনশিয়ালে এরকম এতগুলো কম্পোনেন্ট পাবো আমরা, যেমন যেমন সিস্টেম দেবে সেই অনুসারে আমরা, কিছু কম্পোনেন্ট জিরো হয়ে যেতে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু পুরোটাকে এক্সপ্যান্ড করতে পারি আমরা একটা ম্যাট্রিক্স ফর্মে, সেটাকে ধরে রাখতে পারি আমরা। তো এটা পোটেনশিয়াল আছে ফর্ম। আর কাইনেটিক এনার্জি যেটা ফর্ম, সেটা আমরা আগের দিনে পড়েছি, যে কাইনেটিক এনার্জি ইজ অলসো, যে জেনারেলাইজড কাইনেটিক এনার্জি যে এক্সপ্রেশন ইজ অলসো হোমোজিনিয়াস কোয়াড্রেটিক ফাংশন অফ জেনারেলাইজড ভেলোসিটিস। This generalized position potential for the conservative field depends only on the position coordinate. আর কাইনেটিক এনার্জি কি হয়, হাফ এম ভি স্কোয়ার হয়, তার মানে জেনারেলাইজড ভেলোসিটির ফর্ম হবে। তো সেইটা একটু দেখি। The kinetic energy KE, kinetic energy expression in generalized coordinates is a homogeneous quadratic function of generalized velocities. আর তার এক্সপ্রেশন যেটা হয় t ইকুয়াল টু হাফ সামেশন জে কে এম জে কে কিউ জে ডট কিউ কে ডট, টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার হয়। তো এটা আমাদের মাস টাইপের কিছু নয়, এটা কিন্তু তার মাস ভেবার কারণে হাফ এম ভি স্কোয়ার নয়। আমরা আগের দিন এটা করতে পেলাম,
এটা আগের দিন আমি যে সেকেন্ড জেরক্সটা দিয়েছিলাম তাতে আমাদের বলে দিয়েছিলাম যে কাইনেটিক এনার্জি যখন আমরা দুবার ডেরিভেটিভ করি এইভাবে এসেছিল, আর ইজ এ ফাংশন অফ Q1 ডট ডট Q2 Qn এরকম একবার ডেরিভেটিভ করো, তারপরে যে ফাংশনটা পাবো তারপরে সেটা হাফ এম আর ডট স্কোয়ার করো, এটা চেন রিল dr বের করো, dr সমান ডেল আর বাই ডেল Q1 dQ1 প্লাস ডেল আর বাই ডেল Q2 dQ2 এভাবে এক্সপ্যান্ড করো, তারপরে ডট করো, ডট করলে কিছু একটা পাবো, হ্যাঁ ডিআইডিটি, তারপরে হাফ এম আর ডট স্কোয়ার করো, তাহলে কাইনেটিক এনার্জি পাবো টি। আর সেই কাইনেটিক এনার্জির তিনখানা টার্ম পেয়েছিলাম, মনে পড়ছে? তিনখানা টার্ম ছিল। হ্যাঁ স্যার, সেই আমাদের তিনটে এআই term- ছিল, এম এর জায়গায় এআই যে এর জায়গায় ছিল। হ্যাঁ 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 ঠিক, এআই যে ছিল, ঠিক আছে, নো প্রবলেম, তাতে কোনো অসুবিধা নেই। তো প্রথম দুটো টার্মকে আমরা সরিয়ে দিয়েছিলাম একটা স্ক্লেরোনমিক কনস্ট্যান্টের জন্য, যে বলেছিলাম যে সিস্টেমের যে কনস্ট্যান্ট সেটা 1 ঘন্টা 2 ঘন্টা পরেও একই থাকবে, তো দ্য সিস্টেম ইজ স্ক্লেরোনামাস। হ্যাঁ, আর আমাদের যেটা ইকুইলিব্রিয়াম একটা মলিকুলার ভাইব্রেশন যেটা আছে, তো সেটাও তাই, সেটা আফটার সাম টাইম একই কন্ডিশন ফেরত পাবো বারবার আমরা। তো ওই জন্য সেই ফার্স্ট টার্মটা নিয়ে গেছিলাম, মানে উড়িয়ে দিলাম। আর সেকেন্ড টার্মটা ছিল সেটা কনজারভেটিভ ফিল্ডের জন্য একটা ছিল, যে যদি ডিসিপিটিভ ফিল্ড সিস্টেম করি তাহলে সেই টার্মটা কল্ড ইনটু প্লে, আর কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে ডিল করছি তো সেটাও থাকবে না। থার্ড টার্ম যেটা সেটা একটা এ জে কে ছিল, এখানে এম লেখা আছে, এও লিখতে পারো, অসুবিধা নেই, পরের লাইনে আমি চেঞ্জ করে দেবো এটাকে। তো এইটা হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছি এখানে ইউ জে ছিল, এখানে ইউ কে ছিল এরকম, তো আমরা এটাকে করেছি কিউ জে ডট অ্যান্ড কিউ কে ডট জেনারেলাইজড কোঅর্ডিনেট, তার ডট আছে, পজিশন নাই, এটা পজিশন, এটা ভেলোসিটি। আর তারপরে কি করবো আমরা, ওখানে যেমন ইউ দিয়ে শুরু করেছিলাম কিউ দিয়ে, তারপরে ইউ কিউ গুলোকে ইউ দিয়ে রিপ্লেস করলাম, এটা তো তাই করব, এটাকেও ইউ জে যখন ডট করবো আমরা, এটা যখন ডট করবো তখন এর তো কোনো চেঞ্জ হবে না। যদি এখান থেকে আমরা ডট করি তাহলে কিউ জে ডট ইকুয়াল টু কিউ জিরো জে ডট, তার মানে জিরো, ওর তো কোনো চেঞ্জ হবে না, দ্যাট ইজ জিরো, তাহলে ইউ জে ডট, তাহলে এটা পরের লাইনে আমরা চেঞ্জ করবো, হাফ থাকলো সামেশন, এটা করে দিলাম ইউ জে ডট, এটা করে দিলাম ইউ কে ডট জেনারেলাইজড ভেলোসিটি। আর এই যে কোএফিসিয়েন্ট আছে এম জে কে, এখানে ছিল ভি জে কে, এটাকে বললাম একটা টেনসোরিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স আকারে পোটেনশিয়ালের কম্পোনেন্ট গুলোকে লিখবো আমরা। ঠিক সেরকম এই এম যেটাকে ওইভাবে লেখা যায়, কিন্তু যেহেতু এটা পোটেনশিয়ালকে ভি দিয়ে রিপ্লেস করেছি আর তার কম্পোনেন্ট গুলোকে ভি জে কে দিয়ে রিপ্লেস করেছি, আর এটা যেহেতু কাইনেটিক এনার্জি, সুতরাং এর কম্পোনেন্ট গুলোকে আমরা টি জে কে দিয়ে প্রকাশ করব, জাস্ট নেম চেঞ্জ, আর এটাকে টেলার সিরিজে এক্সপান্ড করে আবার দেখাতে পারো, হ্যাঁ জে কে। তো আমাদের সুবিধার জন্য পোটেনশিয়াল তার কম্পোনেন্ট ভি জে কে, কাইনেটিক এনার্জি তার কম্পোনেন্ট টি জে কে, হয়ে গেল। তাহলে ল্যাগ্রেঞ্জিয়ান বের করার জন্য আমরা প্রস্তুত, আমাদের কাইনেটিক এনার্জি বের করেছি, পোটেনশিয়াল এনার্জি বের করেছি, দুটোকে বাদ দিয়ে দাও। তাহলে বাদ দিই, কিছু একটা পাবো, দেখি কি পাওয়া যায়। তাহলে পাশে লিখে রাখি, এটা ছিল কিউ জে, আর ভি ইকুয়াল টু হাফ জে কে ভি জে কে ইউ জে অ্যান্ড ইউ কে, এটা বেরোলো পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক এনার্জি টি, সেটা হচ্ছে হাফ সামেশন টি জে কে, জে আর কে এর উপর সামেশন, আর ইউ জে ডট ইউ কে ডট, বেরিয়ে গেছে মোটামুটি সবগুলো আমার। এবার ল্যাগ্রেঞ্জিয়ান বের করবো। তাহলে অতএব এল ল্যাগ্রেঞ্জিয়ান near equilibrium, near the equilibrium configuration of the system, Lagrangian may be expanded বা can be written as half t minus v হয়, t মানে এটা, v মানে এটা, দুই জায়গাতেই হাফ আছে, তাহলে হাফটা কমন নিয়ে নাও, দুই জায়গাতেই জে কে এর উপর সামেশন আছে, তাহলে এটা জে এন্ড কে সামেশন নিলাম, আর তারপর টি মাইনাস ভি, তাহলে টি এর টি কে লিখে ফেলো টি জে কে ইউ জে ডট ইউ কে ডট, আর মাইনাস ভি মানে হচ্ছে ভি জে কে ইউ জে ইউ কে। এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান অফ দ্য সিস্টেম। আর ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন বের করতে যাচ্ছি আমরা, তাহলে অতএব ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন ডিডিটি অফ ডেল এল বাই ডেল ইউ জে ডট মাইনাস ডেল এল ডেল ইউ জে ইকুয়াল টু 0। ইউজেটা কি, ইউজেটা কি জেনারেলাইজ কোঅর্ডিনেট হচ্ছে কিউ জে,
আর কিউ জেটাকে আমরা এক্সপ্যান্ড করেছি ইউজেতে। কোনো কোনো বইয়ে এটা ইউজেটাকে ইটা জে লেখা আছে, এরকম কিউ জে ইকুয়াল টু কিউ জিরো জে প্লাস ইটা জে আছে, কিন্তু আমরা নর্মালাইজড কোঅর্ডিনেট হিসেবে ইটাটাকে ব্যবহার করেছি। আর ওরা কি করেছে, নর্মালাইজড কোঅর্ডিনেট হিসেবে যা এটাকে ব্যবহার করেছে গ্রিফিথে, আমাদের গ্রিফিথ না কি যেন ওই গোল্ডস্টোনে। নোটেশন অনুসারে কনফিউজড হওয়ার দরকার নেই। বেশ, এবার এইটা ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন। তো ইউ যে ডট আছে, তাহলে এখান থেকে কাইনেটিক এনার্জি ইউ যে ডট আছে, এই ফার্স্ট টার্মটা পাবো। বেশ, তারপর তার আবার ডিডিটি। তাহলে ডিডিটি যদি হয়, এটা তো কম্পোনেন্ট, এর ভ্যালু তো চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা কনস্ট্যান্ট ভ্যালু। এই ভ্যালুটা কি সেটা দেখে না যেতে পারে, ডেল আর ডেল কিউ যে সামথিং ছিল, আগের দিন করেছিলাম। তাহলে এইটা ডেরিভেটিভ হয়ে যাবে একবার। তাহলে কি পাবো, এখান থেকে পাবো সামেশন ইউ যে ডটের রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে তোমার টি জে কে থাকছে, আর এটা তো চলে যাবে, আর এইটার ডেরিভেটিভ হচ্ছে এটা, এটা যখন চলে যাবে তখন এটা ইউ কে ডট পড়ে থাকবে, আর সেই ইউ কে ডটের আবার ডিডিটি, তাহলে ইউ কে ডবল ডট আর সামেশন ওভার কে, যে রেসপেক্টে ডেরিভেটিভ করছে আমরা, তো টি জে কে আর ইউ কে ডবল ডট। আর এইটা টার্ম থেকে এখানে অলরেডি একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তাহলে সে মাইনাস মাইনাস দুটো হয়ে যাবে প্লাস প্লাস, এখান থেকে ভি জে কে, আর ইউ যে রেসপেক্টে ডেরিভেটিভ করছি আমরা, তাহলে ইউ কে বেরিয়ে আসবে, ইউ কে ইকুয়াল টু 0। এইটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন, যেখানে জে ইকুয়াল টু 1 2 ডট 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 এন। এবার এইটাকে সলভ করতে হবে আমাকে। এবার আমাকে যখন কোনো প্রবলেম দেবে, তখন আমাকে এটাকে সলভ করতে হবে। কিভাবে সলভ করবো আমরা, এইটা একটা টেনসরিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এগুলো হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেটেড দুবার ডেরিভেটিভ, তার মানে জেনারেলাইজড অ্যাক্সেলারেশন। এটা ইউ, এটা যদি এক নম্বর পার্টিকেলের জন্য দেখি, তাহলে ইউ ওয়ান ডবল ডট, তার জন্য একটা ইকুয়েশন পাবো। আবার ইউ টু 2 নম্বর পার্টিকেলের জন্য, তার জন্য একটা ইকুয়েশন পাবো। তো এরকম অনেকগুলো ইকুয়েশন পাবো আমরা। তো এটাকে যদি ম্যাট্রিক্স আকারে লিখি, তাহলে কিভাবে লিখবো, এইটা T11 T12 ডট 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 T1n T21 চলছে ডট ডট ডট, এরকম চলছে। আর তারপরে TN1 TNN, মানে যদি আমি দুখানা যদি লিখি, এত বড় যদি না লিখি, যদি n সংখ্যক না বলি, আমি যদি বলি যে দুখানা, তাহলে এটা কেমন হবে, T11 T12 T21 T22, এটা একটা পাবো। এটা একটা 2x2 ম্যাট্রিক্স। আর এক্ষেত্রে U1 U2 ডবল ডট, এটা একটা 2x1। ঠিক আছে, এর তো কোনো কম্পোনেন্ট নেই, এর একটাই কম্পোনেন্ট U1, তাহলে U1 সিম্পল একটা কলাম ম্যাট্রিক্স হয়ে যাবে। আর এখানে কম্পোনেন্ট আছে, তাহলে এদের পারমিউটেশনের জন্য এটাকে এই ম্যাট্রিক্স আকার 2x2 ম্যাট্রিক্স আকার বের করব। যদি এটা 3x3 হয়ে যায়, তাহলে এটা U1 ডট ডবল ডট U2 ডবল ডট U3 ডবল ডট হয়ে যাবে। আর সিমিলারলি এটাও তাই, এটা কি হবে, যদি এটা V11, এটা V12, এটা V21, এটা V22, আর ওইদিকে পাবো কি U1 আর U2 ইকুয়াল টু 0। ঠিক আছে, কিন্তু আমাদের তো এখানে তো বলে দেয়নি যে জে ইজ ইকুয়াল টু 1 to 2, কে ইজ ইকুয়াল টু 1 to 2, এরকম তো বলেনি। যে হচ্ছে 1 to 2, এখানে যেটা দেওয়া আছে জে ইজ ইকুয়াল টু 1 2 ডট 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 এন। যদি তোমাকে বলে দেয় যে 1 to 2 দুখানা যদি বলে দেয় তোমাকে, আর কেউ বলে দিল 1 to 2, তাহলে জে 1 to কে 1 এর জন্য জে 1 2 এর একটা কম্বিনেশন পাবো, আবার কে 2 এর জন্য জে 1 2 এর একটা কম্বিনেশন পাবো। সেই সমস্ত কম্বিনেশন এখানে ঢুকে আছে, এটার জন্য ঢুকে আছে, এখানে ঢুকে আছে, মানে দুখানা বডি দিয়েছে তোমাকে, হ্যাঁ, দুখানা মাস, দুখানা পার্টিকেল, তা তাদের জন্য এরকম পোটেনশিয়াল এনার্জির কম্পোনেন্ট পাবো, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি কম। আর যদি এন খানা হয়, তাহলে এটা চলতে শুরু করবে, এটা এদিকে চলবে, এটা এদিকে আসবে, এটাও তাই ডট ডট ডট, এটা ইউএন হয়ে যাবে, আর এদিকে লাস্টের টার্মটা হয়ে যাবে টিএনএন T1n, আর একদম লাস্টের টার্ম যেটা এখানে যেটা থাকবে সেটা হচ্ছে TNN। এরকম আমি যা সেই টার্মটাকে লিখছি বড় সড়ো। এটা হচ্ছে সামেশন কে টিজে কে ইউকে প্লাস ভিজে কে আর ইউকে, এরকম ছিল, ইকুয়াল টু 0। এটাকে ম্যাট্রিক্স আকারে লিখবো ইন জেনারেল।
ইন জেনারেল, যেটা হচ্ছে আমাদের j is equal to 1 to n, k is equal to 1 to dot 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 n, এরকম ভ্যালু হচ্ছে। এই যে মিক্স টার্ম গুলো কি হয়েছে, যেমন আমাদের কাইনেটিক এনার্জি কোনো একটা টার্ম বেরোলো হয়তো r থিটা ডট স্কোয়ার, তো তার আগে যে এই যে মিক্স টার্ম রয়েছে তার কোএফিসিয়েন্ট কি, সেরকম কিছু টার্ম আমরা পাবো। এই অঙ্ক করতে করতে বুঝতে পারবো আমরা, যখন একটা অঙ্ক করে দেবো সেটা মোটামুটি হয়ে যাবে। এবার সেটাকে এক্সপ্যান্ড করি, তাহলে প্রথম টার্মে t11 t12 ডট 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 t1n, দ্বিতীয় টার্মে 221 t22 অ্যান্ড সো অন চলছে এরকম। তারপর এইদিকে আসছে tn1 ডট 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 tnn, এটা হয়ে গেল সেই ম্যাট্রিক্সটাকে এক্সপ্যান্ড করলাম আমরা। তারপরে uk আছে, তার k এর ভ্যালু 1 to n, u1 ডবল ডট হবে, u2 ডবল ডট 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 un ডবল ডট মাইনাস প্লাস v vjk, তাহলে v11 v12 ডট ডট v1n so on, vn1 ডট ডট vnn, আর ওখানে u আছে, তাহলে এখানে u1 u2 ডট 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 un ইকুয়াল টু 0। আর এটাকে একটু সহজভাবে লেখা হয়, যে এত বড় ম্যাট্রিক্সটাকে এটাকে লেখা হয় t, এরকম দুদিকে অ্যারো দেওয়া হয়, এরকম ম্যাট্রিক্স আকারে লেখা হয়েছে বলে, টেনসরিয়াল কোয়ান্টিটি বলে লেখা হয়েছে, ইউ ডবল ডট, এটা বোল্ড হরফে লেখা হয় তো এরকম করেই লেখা থাকে আর কি, বা ইউ এরকম লিখলেই হবে, প্লাস ভি, এটাও তাই ম্যাট্রিক্স আকারে লেখা হয়েছে এরকম ভি, আর ওইটা হচ্ছে ইউ ইকুয়াল টু 0। এই পুরো ম্যাট্রিক্স ফর্মটাকে এইভাবে লেখা হয়, এগুলো সবই বোল্ড হরফে লেখা থাকে। হ্যাঁ, তো অনেক সময় দুবার বুলিও লেখা হয়, অনেক সময় একটা অ্যারো বা ডবল অ্যারো দিয়ে লেখা হয়। তো এইটা হচ্ছে আমার ইকুয়েশন, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি কোনো একটা রো ধরে আমরা সলিউশন করি তাহলে তার কিছু একটা সলিউশন বেরোবে, তাই না? এইটা প্লাস এইটা সমান ওই দিক পাশে 0 আছে, তাহলে সামথিং ইকুয়াল টু 0 এরকম পাবো। আর তারপর সেইটাকে যদি সলভ করি আমরা, তাহলে সলিউশন বেরোবে। আমরা কি বের করতে যাচ্ছি, u1 u2 u3 এগুলো বের করতে যাচ্ছি, এগুলো হচ্ছে সলিউশন। মানে uk যেটা জেনারেলাইজড কোঅর্ডিনেট যেটা, সেটা হচ্ছে সলিউশন। তার সিম্পল হারমোনিক যে মোশন হচ্ছে, সেই মোশন কিভাবে ভাইব্রেশন হচ্ছে, তার সলিউশন কি সেটা বের করতে যাচ্ছি। তার সলিউশনের জন্য আমরা একটা ট্রিভিয়াল কেস ধরবো, যে জেনারেলাইজড কোঅর্ডিনেট যেটা স্মল অসিলেশন হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেটে, তাহলে তার যে সলিউশন uk ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ধরে নাও a কে, আর e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা t, ঠিক এরকম একটা আমরা এর একটা সলিউশন ধরলাম, যে একটা ফ্রিকোয়েন্সি আছে ওমেগা আছে, ওমেগাটা বসাবো, তারপর দেখবো তার কি কি মোড কি কি ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে, একটা ট্রায়াল সলিউশন। ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট c, যেটা স্যার ইকুইলিব্রিয়ামকে বোঝানোর জন্য, না সেটা সবার জন্য সেম, হয়তো সে যে পটেনশিয়ালে বাস করছে সেই পটেনশিয়ালের জন্য একটা কনস্ট্যান্ট c থাকবে। আর a কে, এটাকে ছোট a কে লেখা হয়, যে এটাকে ভেঙে লেখা হচ্ছে c ইন্টু a কে, এখানেও লিখতে পারি শুধু a কে, অসুবিধা নেই, e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা t। আর এই যে a কে আছে তার ভেতরে আবার অনেক কম্পোনেন্ট আছে, একের ভেতরে আবার অনেক কম্পোনেন্ট আছে, তো সেটা এখন বুঝতে পারবো না, একটু পরে বুঝতে পারবো না, কঠিন লাগবে। বেশ, তো আমাদের এইটাকে এবার এখানে বসাবো, এটা ট্রায়াল সলিউশন, এইটাকে এখানে বসাবো। তাই এটা যদি এখানে বসাই, সামেশন কে, প্রথম টার্মে দেখছি ইউ কে তার দুবার ডেরিভেটিভ, তাহলে দুবার ডেরিভেটিভ করলে প্রথম টার্মে যদি ডেরিভেটিভ করি আমরা, তাহলে একটা মাইনাস আই ওমেগা বেরোবে, তারপর আবার ডেরিভেটিভ করলে আবার একটা মাইনাস ওমেগা বেরোবে, তো রেজাল্ট বেরোবে যেটা সেটা মাইনাস ওমেগা স্কোয়ার, আর ওই টার্মটাকে আবার ফেরত পাবো। ঠিক আছে, ওই টার্মটাকে আমরা পুরো ফেরত পাবো। তাহলে কি করছি, প্রথম টার্মটা আমরা এই টার্মটা আগে লিখছি, এটা প্লাস বেরোবে, ওই জন্য ভি জে কে এটা ওর মতনই আছে, আর তারপরে ইউকেটা বসিয়ে দিলে পুরো টার্মটা এরকম পড়ে থাকবে, মাইনাস এই টার্মটা থেকে ওমেগা স্কোয়ার টি জে কে পাবো আমরা, আর বাইরে পাবো এ কে ইকুয়াল টু 0। কি করলাম, কিছুই না, সিম্পল, কঠিন জিনিস নয়, একদমই কঠিন জিনিস না, সোজা জিনিস। ইউকে হচ্ছে একটা ট্রায়াল সলিউশন, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেজ ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনের মোশন থেকে তার সলিউশন বের করি আমরা না। যদি আমাদেরকে বলে ডেল এল ডেল আর ডট
ডিডিটি অফ দ্যাট মাইনাস ডেল এল ডেল আর ইকুয়াল টু 0। তাহলে আমরা তারপরে কি করি, তারপরে সেইটা সলভ করি, ইন্টিগ্রেশন করি দিয়ে আর এর একটা ভ্যালু বের করি। এটাও ঠিক তাই, এখানে এটি জে কে অনেকগুলো দেওয়া আছে বলে জটিল লাগছে। যখন প্রবলেম করবো তখন তো আমাকে কে সংখ্যক দেবে না, এন সংখ্যক, তখন 2-3টে পার্টিকেল দিয়ে দেবে, তখন আমাদের ইকুয়েশন সলভ করা খুব সোজা হয়ে যাবে। তো তার একটা সিম্পল হারমোনিক টাইপের অসিলেশন আমরা একটা ধরে নিয়েছি এখানে, যে ইউ কে ইকুয়াল টু সাম অ্যাম্পলিটিউড সি ইন্টু এ কে, এটা বাদ দিলে সি ইন্টু এ কে। এবার কে যদি 1 হয় তার জন্য একটা, কে 2 হলে তার জন্য একটা। এবার তাদের আবার কম্পোজিশন, কে যদি 1 হয় তাহলে তার জন্য আবার আমাদের 1-1, 1-2, 2-1, 2-2 এরকম করে বেশ কিছু পারমিটেশন পাবো আমরা পারবো। বেশ, যেটা বলছি আমি সেটা হচ্ছে যে এটা হচ্ছে তার সলিউশন, এটা আমরা ধরতে পারি কারণ এটা একটা অ্যাম্পলিটিউড আছে আর একটা কমপ্লেক্স ভ্যারিয়েশন আছে। এই ভ্যারিয়েশনটা তো এমন নয় যে একটা পার্টিকুলার, এটা সাপোজ একটা পার্টিকুলার আমরা এটাতে পোটেনশিয়াল এনার্জি সাপোজ এরকম, এখানে একটা স্মল অসিলেশন, এখানে কারোর একটা স্মল অসিলেশন, এই যে স্মল অসিলেশন হচ্ছে এইটুকু জায়গার মধ্যে, এখানে ভ্যারি করছে কে ইউ যে তম পার্টিকেল, এটা একটা অন্য পার্টিকেল, এটা J1 সাপোজ U1, এটা U2, এদের ভ্যারিয়েশন হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টিভ। আমি বলছি সেই ভ্যারিয়েশনে একটা ফ্রিকোয়েন্সি অ্যাসোসিয়েটেড আছে, সেটা হচ্ছে ওমেগা। কিন্তু কি ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সি সেটা আমাকে বের করতে হবে, কিন্তু আমি ধরে নিচ্ছি ওমেগা। কিন্তু এমনটা ভাবার দরকার নেই যে অ্যাম্পলিটিউড ইজ ডিকেইং উইথ টাইম, সেটা নয়। এখানে ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি নয়, এটা ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। আর ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মানে কস ওমেগা টি, ই টু দি পাওয়ার আই থিটা মানে কস থিটা প্লাস আই সাইন থিটা, তো কস ওমেগা টি মাইনাস আই সাইন ওমেগা টি। তাহলে দেখতে পাচ্ছি পেরিওডিক নেচার তো বটেই অবশ্যই, যেহেতু অসিলেশন হচ্ছে, স্মল অসিলেশন হচ্ছে, তো অ্যান্সার শুড বি বা দ্য সলিউশন শুড বি পেরিওডিক। তো এটা পেরিওডিক, ই টু দি পাওয়ার আই থিটা কারণ কস থিটা প্লাস আই সাইন থিটা। কিন্তু এটাকে ড্র করতে পারবে না, এটাকে ড্র করা সম্ভব নয় যে তুমি এটা এমনটা ভাবার দরকার নেই যে অ্যাম্পলিটিউড ডিকে আস্তে আস্তে জিরো, এরকম নয়। চলছে, এটা হারমোনিক অসিলেশন আছে, তো একটা কমপ্লেক্স অ্যাম্পলিটিউড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি। আর তারপর এন্ড অফ দ্য ডে আমরা রিয়েলটাকে নিয়ে নেবো একদম শেষকালে। এটাকে দিয়ে সলভ করা সুবিধা না, যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে কি হয়, আমরা কমপ্লেক্স চুজ করি, সেটা এলসিআর সার্কিট হোক বা যে কোনো কোয়ান্টাম মেকানিক্স হোক, শর্ডিঞ্জার ইকুয়েশন সলভ করা হোক। আমরা যদি কমপ্লেক্স ওয়েভ ফাংশন ধরি, কমপ্লেক্স সলিউশন ধরি, তাহলে কি সুবিধা আমাদের। প্রথম কথা, ফাংশনের, এটা ঠিক ফাংশনের ইটসেলফ কোনো সিগনিফিকেন্স নাই, কিন্তু সলিউশন বের করা খুব সুবিধা। ই টু দি পাওয়ার আই থিটা ধরলে, ই টু দি পাওয়ার আই থিটা ধরলে সলিউশন খুব সুবিধা, কারণ ই টু দি পাওয়ার আই থিটার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার আই থিটা, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার আই থিটা, তো ক্যান্সেল করা খুব সুবিধা, আর তারপরে কম্পোনেন্ট গুলো বের করা খুব সুবিধা। ওই জন্য আমরা ইমাজিনারি পার্ট ধরি, রিয়েল ধরতে পারবো না। এখানে ই টু দি পাওয়ার আই থিটা ধরলে তার সলিউশন বেরিয়ে গেল অলরেডি, যদি আইটা না থাকে। যদি ইউকে ইজ ইকুয়াল টু সাম ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি বেরিয়ে যায়, তাহলে তো সলিউশন বেরিয়ে গেল অলরেডি, কারণ রিয়েল পার্ট তো, রিয়েল তো সবকিছু সিগনিফিকেন্স দেয় আমাকে। কোনো কিছু যদি রিয়েল ভ্যালু তোমাকে প্রথমেই বলে দেয়, তাহলে তুমি তো প্রথমেই পেয়ে গেলে রিয়েল ভ্যালু, তাহলে তোমাকে সলিউশন বের করার কি দরকার। সেটা করছি না, আমরা ধরে নিয়েছি যে সলিউশন ইজ কমপ্লেক্স। এবার কমপ্লেক্স দিয়ে আমরা সলিউশনটা বের করবো, এটাকে এখানে দুবার ডেরিভেটিভ করে এখানে বসাবো, তাহলে কিছু একটা ওমেগা টোমেগা পাবো, আর সেই সব করার পরে লাস্টে রিয়েল পার্টটাকে নিয়ে নেবো, তাহলে সলিউশন বেরোবে। এটাই আমরা করি জেনারেলি এলসিআর সার্কিট বা আমাদের ড্যাম্পিং কনস্ট্যান্ট, যখন সেই ড্যাম্পড অসিলেশন করেছিলাম, ফোর্সড অসিলেশন করেছিলাম, তখনও তাই ট্রায়াল সলিউশন গুলো কমপ্লেক্স ধরা হয় সবসময় সুবিধার জন্য। তাহলে এখানেও তাই করেছি আমরা, এখানে একটা ট্রায়াল সলিউশন ইউজ করেছি আমরা, যে বলেছি ইউকে ইজ এ সাম কনস্ট্যান্ট সি একে, এর একটা ফেজ ফ্যাক্টর আছে আর একটা অ্যাম্পলিটিউড ফ্যাক্টর আছে। অ্যাম্পলিটিউড ফ্যাক্টরটাকে বলছি এ কে, আর একটা কনস্ট্যান্ট সি লাগিয়ে দিয়েছি ফর এনি পারপাস, তো সিটা এর পাশে জিরো আছে, তো জিরো হয়ে যাবে, চলে যাবে দিয়ে। আর এ কে এখানে আছে, আর ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি দুবার ডেরিভেটিভ করলে এখান থেকে একটা মাইনাস ওমেগা স্কোয়ার পাবো, সেটাকে পরে লিখেছি যেহেতু মাইনাস চলে আসছে, আর টি জে কে যেমন আছে সেরকম। আর এটা তো সিম্পল, এটা যদি বসাও তাহলে এখানে সিম্পল সি এ কে এ টু দি পাওয়ার আই থিটা বললে ওইটাই বেরিয়ে আসবে। তো দ্যাট টার্ম ইকুয়াল টু জিরো, যদি ডিটারমিনেট করি that term equal to 0. This relation is very very important. এটা কি আমাকে সলভ করতে হবে, এটা কি আমাকে সলভ করতে হবে। এবার দেখি এটাকে যদি ভাঙি তাহলে কি পাবো। তাহলে আরেকটা জিনিস পেলাম আমরা, এটাকে পাশে লিখে রাখি, সামেশন, এটা কি সলিউশন অফ ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন, ভি জে কে মাইনাস ওমেগা স্কোয়ার টি জে কে তারপরে এ কে ইকুয়াল টু 0। এটা কি এবার আমাদের সিস্টেম কি, আমাদের j is equal to 1 2 dot 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 n particle system, n particle system। তাহলে প্রথমেই
জে ইজ ইকাল টু 1 চুজ করো 1 নম্বর পার্টিকেলের জন্য। তাহলে কি কি পাবো? জে ইজ ইকাল টু যদি 1 হয় তাহলে এখানে ভি জে কে কে এর উপর সামেশন আছে, ঠিক আছে, কে এর উপর সামেশন আছে। তো ফার্স্ট টার্ম থেকে পাবে ভি 11 মাইনাস ওমেগা স্কোয়ার টি 11 তারপরে এ 1। সেকেন্ড টার্ম থেকে কি পাবো? ভি জে এর ভ্যালু তো 1, তো এটা 1 আর কে এর ভ্যালু তো 1 2 3 সামেশন আকারে যাবে, তো এটা 1 2 মাইনাস ওমেগা স্কোয়ার টি 12 এ 2 প্লাস চলছে এরকম ডট ডট ডট, লেখার জায়গা নাই। তো লাস্ট টার্মটা কি হবে? ভি 1 এন, কে এর ভ্যালু যখন এন, কে এর ভ্যালু যখন এন তখন আর যেহেতু 1 তাহলে কে 1 এন মাইনাস ওমেগা স্কোয়ার টি 1 এন ইন্টু এ এন ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, কারণ যে করা আছে সামেশন ইকুয়াল টু 0। এটা 1 নম্বর পার্টিকেলের ক্ষেত্রে একটা ইকুয়েশন পাবে তুমি। এবার 1 নম্বর পার্টিকেলের ক্ষেত্রে যেটা কত কেটা কত এটা প্রবলেম দেখে তোমাকে বুঝতে হবে। এত বড় যে সলিউশন বারবার আসবে তা আসবে না, হয়তো একটা টার্ম সমান 0 বেরোলো। সিমিলারলি যদি জে ইজ ইকুয়াল টু 2 বসাও 2 নম্বর পার্টিকেলের ক্ষেত্রে যদি আমি তার সলিউশন লিখতে চাই ইন ফুল এক্সটেনশন, তাহলে হবে টি ভি ভি 2 1 ফার্স্ট টার্ম থেকে জে ইজ ইকুয়াল টু 2 আর কে ইজ ইকুয়াল টু 1 2 3 4 করে যাচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার টি 2 1 এ 1, এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা পাবো ভি 2 2 মাইনাস ওমেগা স্কোয়ার টি 2 2 এ 2 প্লাস ডট ডট ইকুয়াল টু 0। আর যদি এন তম পার্টিকেলের ক্ষেত্রে বলি আমরা, তাহলে জে ইজ ইকুয়াল টু এন ভি এন 1 j is equal to 1 and k is equal to j is equal to n and k is equal to 1, k এক্সপান্ড করছি আমরা 1 2 3 4 আর j সব জায়গাতেই n থাকবে মাইনাস ওমেগা স্কয়ার t n1 ডট ডট করে যাচ্ছে। আর যে n তম টার্মটা এই কোণে একদম শেষ কালে যে টার্মটা হবে এইখানে, সেই টার্মটা হবে vnn j1 n qn মাইনাস ওমেগা স্কয়ার tnn, এই টার্মটা পাবো ইকুয়াল টু 0। ঠিক আছে, এন এর একটা টার্ম পাবো না? বল এন এর একটা টার্ম পাবো কোথায়? এখানে এন, যে এন যেটা এ যেটা ছিল, হ্যাঁ এই যে কে এন এখানে বসিয়ে দিয়েছি। এটা এটা জে ইজ ইকাল টু এন, এখানে সব জে ইজ ইকাল টু এন, আবার কে ইজ ইকাল টু আবার 1 টু এন। ঠিক আছে, কে ইজ ইকাল টু আবার 1 টু এন। তাহলে প্রথম টার্মে কি? এই টার্মটাতে জে ইজ ইকাল টু এন, কে ইজ ইকাল টু 1, পরের টার্মটাতে জে ইজ ইকাল টু এন, কে ইজ ইকাল টু 2, তারপরে এই টার্মটাতে জে ইজ ইকাল টু এন দেন কে ইজ ইকাল টু এন, এটা এই টার্মটা। হ্যাঁ স্যার, না স্যার বলছিলাম ওই এ দিয়ে যে টার্মটা ওইটা তো থাকবে এ ও দিয়ে। ও আচ্ছা আচ্ছা, এ দিয়ে, হ্যাঁ হ্যাঁ ঠিক, এইটা হবে আমার, এটা একটা টার্ম হবে, এটা a1 হবে, তারপরে a2 হবে, তারপরে লাস্টে an। ঠিক আছে, লাস্টে হচ্ছে an। তো আমরা যদি একটা ভেক্টর ডিফাইন করি, এখানে দেখতে পাচ্ছি a1 আছে, a2 আছে, a3 আছে, তাহলে ইন জেনারেল আমরা এটাকে প্রকাশ করব ঠিক এইভাবে, একটা কলাম ম্যাট্রিক্স দিয়ে a1 a2 ডট 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 an এইভাবে প্রকাশ করব। তাহলে v মাইনাস ওমেগা স্কোয়ার টি আর বাইরে একটা a গুণ আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0, এটাকে আমাকে সলভ করতে হবে। এবার যদি সলভ করি তাহলে ওমেগার ভ্যালু বেরোবে। হ্যাঁ, ওমেগা 1 স্কোয়ার যদি n খানা হয় তাহলে কি পাবো, যে n ডিগ্রি অফ ফ্রিকোয়েন্সি অফ ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার প্রতিটি এখানে একটা একটা এইটার ইকুয়েশন করে একটা ওমেগা স্কোয়ার পাবো। তো ওমেগা 1 স্কোয়ার, ওমেগা 2 স্কোয়ার, ওমেগা n স্কোয়ার, যদি দুখানা সিস্টেম দুখানা পার্টিকেল হয় আর যদি দুখানা ফ্রিকোয়েন্সি পাই, তাহলে ওমেগা 1 স্কোয়ারের জন্য একটা কিছু পাবো আর ওমেগা 2 স্কোয়ারের জন্য একটা কিছু পাবো। তারপর আমরা দেখবো যে এখান থেকে কোন কোন ফ্রিকোয়েন্সি নেওয়া যায়, কোন কোন ফ্রিকোয়েন্সি নেবো না। আর যদি n খানা হয় তাহলে ওমেগা 1 স্কোয়ার, ওমেগা 2 স্কোয়ার, ওমেগা n স্কোয়ার এরকম ফ্রিকোয়েন্সি পাবো। এবং সেই ফ্রিকোয়েন্সি গুলো যদি এখানে বসাই একটা একটা করে, তাহলে দেখবো এই যে সলিউশন যেটা পেয়েছিলাম আমরা ইউ, এই যে কোথায় লেখা আছে সলিউশনটা, ইউ যেটা লিখেছিলাম মুছে দিয়েছি, তো সেই ইউ যেটা সেটা কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ তার ভেতরে যে ওমেগা ঢুকে থাকবে সেই ওমেগাটা অনেক ওমেগা, যেটা আগের দিন একটা প্রবলেম করালাম আমি। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে এটাকে ডিটারমিনেন্ট আকারে লেখা যায়, তো সেটা লেখা জায়গা নাই, এই মড অফ দ্যাট ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 করে লেখা যায়। আর তারপরে এটাকে সামেশন তুলে এইভাবে লেখা যায়।
এইটা কি সামেশন তুলে এভাবে লেখা আছে ভি এ এসে বোল্ড হরফে লেখা আছে এরকম ভি এ মাইনাস ওমেগা স্কোয়ার টি এ ইকুয়াল টু 0, এটা সামেশন ছাড়া এটা, এই যে এটা আছে পাশে, তো জাস্ট এইভাবে লেখা যায়। তো যেটা বলছিলাম আমি যে এবার এই যে এটা সলভ করলাম ইন্ডিভিজুয়াল ফর দ্য পার্টিকেল, এটা তোমার সলভ করতে হবে। 1 নম্বর পার্টিকেলের ক্ষেত্রে এটা কিছু ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের মতন পেলাম, সেটাকে